আর আমি মোহাম্মদ মনির হোসেন, আমার বাড়ি ব্রাহ্মণদি, পড়ালেখা ব্রাহ্মণদি বয়েজ স্কুলে, বড় হওয়া এখানে, চাকরিও এখানে করেছি এতদিন। বর্তমানে আমি ঢাকায় বদলি হয়ে গেছি, সেজন্য আজকে একটু লেট হলো, সেজন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে। আসলে দৌড়টা আমার বেশি দিনের না, 1 বছর হয়। এর মধ্যেই নরসিংদী রানার্স কমিটির খোঁজ আমি পেয়েছিলাম এবং ফেসবুকে সেটার সাথে সংযুক্ত হয়ে প্রথমে আমি মহসিন ভাইয়ের সাথেই পরিচয় হয়েছিলাম। যদিও মহসিন ভাই আমার ছোটবেলায় বড় ভাই, কিন্তু উনিও দৌড়ায় আমিও দৌড়াই, এটা জানতাম না, সেটা জেনেছি এই কমিউনিটি থেকেই। তারপর থেকে যাত্রা শুরু। কোস্টাল আলট্রা বলতে আসলে খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু গত বছর আমি পাই নাই, কারণ আমার সেই যোগ্যতাটা ছিল না। তো আস্তে আস্তে আমি এটাকে টার্গেট করে ছোট থেকে, যেমন 10 কিলো 20 কিলো এরকম করে কিছু সার্টিফিকেট অর্জন করি এবং সর্বশেষ আমি শমশেরনগরে 50 কিলোমিটার আলট্রা দিয়ে একটা সার্টিফিকেট পাই। তো পরে যখন কোস্টাল আলট্রার ইভেন্ট ঘোষণা করা হয়, তখন আমি ওই সার্টিফিকেট দিয়ে 50 কিলোর জন্য অ্যাপ্লাই করি এবং সৌভাগ্যক্রমে আমি ওটাতে নরসিংদীর মধ্যে মানে 6 জনের মধ্যে একজন সিলেক্ট হই। তো সেই মুহূর্তটা আসলে খুবই আনন্দের, আমি সেটা ফেসবুকে শেয়ারও করি। তো পরবর্তীতে ইভেন্টে যাই এবং আসলে ইভেন্টটা যেরকম ভেবেছে অনেক বেশি কষ্টের, আর সমুদ্রের পাড়ে দৌড়ানো, তারপর এই যে আবহাওয়াটা ছিল খুবই ক্লান্তিকর আবহাওয়া, মানে গলা শুকিয়ে যায়। আর প্রতি 5 কিলোমিটার পর পর একটা হাইড্রেশন পয়েন্ট ছিল, পানির শূন্যতাও ছিল। অনেকেই দেখলাম অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্সে করে ফিরে আসছে। 30 কিলোর পর আসলে একটু মনোবল দুর্বল হয়ে গেছে। তারপরও আসলে মানে কারো কথা স্মরণ করে, বিশেষ করে আমার ছেলেটা, সে আমাকে দেখে আসলে সেও এখন দৌড়ের প্রতি আগ্রহ দেখাচ্ছে। সে লাস্ট 10 কিলো 2টা ইভেন্ট করেছে। তো ওদের কথা যখন চিন্তা করি, তখন আসলে বাবা হিসেবে যে আমি আরেকটু এগিয়ে যাই। আমার ছেলেটা তো এসে বলবে, বাবা তুমি কি করেছো, দৌড়ে তোমার মেডেল কোথায়। মানে এই চিন্তাগুলো যখন ব্রেনে আসে, তখন মানে পায়ের কথা চিন্তা করি না, বিশেষ করে তখন আরেকটু এগিয়ে যায়। এইভাবে এক সময় শেষ করি। আর আমার সাথে যারা কলিগ ছিল সবাই আমার প্রিয়জন, সবাই আমার খোঁজ খবর নিয়েছে। আমি নরসিংদী রানার্স কমিটিকে সেজন্য ধন্যবাদ জানাই। আজকের এই আয়োজনে আমি অভিভূত। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।